রমজান মাসে আমরা রোজা পালন করি, সিয়াম সাধনা করি, সারাদিন উপবাস থাকি। তাতে করে গরিব অভাবী যারা একবেলা খেতে পারে আরেক বেলা খেতে পারে না, তাদের যন্ত্রণা, ক্ষুধার জ্বালা উপলব্ধি করার সুযোগ সৃষ্টি হয় এবং উপলব্ধি হয় তারা কেমন কষ্ট করে। গরিব মানুষ, অসহায় মানুষ, অভাবী মানুষ, তাদের মুখে হাসি ফুটবে, তারা সঠিকভাবে সুন্দরভাবে ঈদ করতে পারবে। পরিবার পরিজন আপনজনদেরকে নিয়ে ঈদের অনাবিল আনন্দে ওদের জীবনও ভরে উঠুক, ইসলাম এটা চায়। তার জন্যই সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। আমাদের যাদের অর্থনৈতিক অবস্থা, নেশাব পরিমাণ মালের সম্পত্তির মালিক যে ব্যক্তি, সুবহে সাদিক, ঈদের দিন সুবহে সাদিকের সময় যার এই সম্পদের মালিক হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার জন্য সদকাতুল ফিতর ওয়াজিব। আর জাকাতের নিসাব এটা একটু ভিন্ন, সেটা বৎসর পূর্তি হতে হবে, 1 বছর পার হতে হবে। কিন্তু সাদাকাতুল ফিতরের এমন কোনো বাধ্যবাধকতা নাই যে 1 বছর উত্তীর্ণ হতে হবে, বরং ঈদের দিন সুবহে সাদিকের সময় যদি কারো নিসাব পরিমাণ মালের মালিক হন কেউ, তার জন্য সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর নিজের দৈনন্দিন যে খরচাদি আছে, দৈনন্দিন ভরণ পোষণের, পরিবার পরিজনকে নিয়ে চলার মতো যে সম্পদ, যে খাবার দাবার, যে বাসস্থান, এগুলো বাদ দিয়ে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তার জন্যই সাদাকাতুল ফিতর ওয়াজিব। এখন আসুন, সাদাকাতুল ফিতর কেন, কিসের জন্য? আজকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন, তারা আনন্দে ঈদ উদযাপন করবে। গরিব অসহায় অনাথ তারা ঈদের আনন্দ পাবে না, তারা কষ্ট পাবে, তা তো হতে পারে না। তাদের মুখেও যেন হাসি ফোটে। আর আমরা রোজা পালন করলাম, রোজার ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকা স্বাভাবিক। সেই ত্রুটি বিচ্যুতি মার্জনার জন্য আমাদের দেহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের জাকাত হিসাবেও সাদাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। আর এই সাদাকাতুল ফিতরটা ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আদায় করা শুরু করতে হবে। এর আগে, বেশি আগে করা যাবে না, আগেও করা যাবে। তবে ঈদের নামাজ আদায় করার পর সাদাকাতুল ফিতর যদি কেউ আদায় করে, তাহলে সাদাকাতুল ফিতরের সওয়াব থেকে সে বঞ্চিত হবে, সাধারণ দানে পরিণত হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা 1 সা পরিমাণ, যেটা আমরা শুনি, জব, গম, পনির, খেজুর, এগুলো দিয়েই তো, কিশমিশ, এগুলো দিয়েই সাদকাতুল ফিতর আদায় করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকাতুল ফিতর টাকা দিয়েও আমরা আদায় করতে পারবো, কিন্তু বাকি 3 ইমামের নিকট, অর্থাৎ শাফিঈ, হাম্বলি এবং মালিকি, এই 3 মাযহাব অনুযায়ী যে দ্রব্যের কথা বিশ্বনবী বলেছেন, ওই দ্রব্য দিয়েই জাকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট আমরা টাকা দিয়ে আদায় করতে পারবো। কেন আদায় করতে পারবো? কারণ হলো, সাদাকাতুল ফিতরের মেইন উদ্দেশ্য কি? গরিবের মুখে খাদ্য দেওয়া, তাদের অভাব অনটন দূর করা, তাদের মুখে হাসি ফোটানো, এটা উদ্দেশ্য।
আর দান নির্ধারিতভাবেই যে আমাদের করতে হবে তা তো না, একটু বেশি করে দিলাম। আবার 5টা আইটেমের কথা সাদাকাতুল ফিতরে বলা হয়েছে যে 5টা আইটেম থেকে দিতে হবে। এক একটা আইটেমের দামের ডিফারেন্স আছে। মধ্যবিত্ত পরিবার, আবার আরেক পরিবার আছে অনেক ধনী, টাকা পয়সার কোনো অভাব নাই, তিনি ওই 110 টাকা 115 টাকা জন প্রতি সেভাবে না দিয়ে সবচেয়ে দামি যে দ্রব্যটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই অনুযায়ী ওইটার 1 সা পরিমাণ দাম কত হয় সেটা দিয়ে একটু বেশি করে সাদকাতুল ফিতর আপনারা আদায় করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদকাতুল ফিতর প্রত্যেকের আদায় করার পূর্ণ তৌফিক এনায়েত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার বান্দা থেকে আমরা যেন বন্ধু হতে পারি, ইসলামী ছাঁচে জীবন গঠন করতে পারি, দান করতে পারি, বেশি বেশি অকাতরে বিলিয়ে দিতে পারি, অভাবের মুখে খাদ্য দিতে পারি, তাদের অভাব পূরণের জন্য যা যা চেষ্টা করা দরকার আমরা যেন তাই করতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।